পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পুরসভার 1 নং ওয়ার্ডে আবাস যোজনার বাড়ি সম্পূর্ণ করার জন্য 1 লক্ষ টাকা দাবি করার অভিযোগ উঠল ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী সুশান্ত সিং এবং ঠিকাদার সুভাষ কারারের বিরুদ্ধে। উপভোক্তা ইতু গোপের অভিযোগ, টাকা না দেওয়ায় তার বাড়ির কাজ আটকে রয়েছে। তিনি মহকুমা শাসককে লিখিত অভিযোগ জানিয়েছেন তৃণমূল কাউন্সিলরের স্বামী ও ঠিকাদারের বিরুদ্ধে, কিন্তু এখনো অবধি তার বাড়ির কাজ শুরু হয়নি। অন্যদিকে কাউন্সিলরের স্বামী সুশান্ত সিং এবং ঠিকাদার সুভাষ কারার টাকা চাওয়ার অভিযোগের কথা অস্বীকার করেছেন। কার বাড়ি? ইতু গোপ। কতদিন আগে বাড়িটা শুরু করেছিলেন? আগস্ট সেপ্টেম্বরে শুরু হয়েছে। এটা কি সরকারি প্রকল্পের বাড়ি? সরকারি প্রকল্প। কি প্রকল্প? প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা আছে। তো শুরু হয়েছে কবে? হ্যাঁ, শুরু হয়েছে কবে? আগস্ট সেপ্টেম্বর দিয়ে শুরু হয়েছে। মানে গত বছরে? হ্যাঁ, গত বছরই তো। তার এখনো কমপ্লিট হয়নি? না। কতটা পর্যন্ত কাজ হয়েছে? লিন্টন ঢালাই হয়ে আছে। এখনো পর্যন্ত কাজ না হওয়ার কারণ? পাশের ঘরটা কমপ্লিট হলে তারপরে গায়ে লাগোয়া একটা ঘর আছে, ওটা ভিতরে আছে, ওটাকে আগে কমপ্লিট করলে তবে এটাকে করতে পারবো। আপনি এবং এই 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী ওনার থেকে 1 লক্ষ টাকা ডিমান্ড করছেন, তারপরে লিন্টনের উপরে কাজ করবেন বলে। লিন্টনের উপরে আমি কেন 1 লক্ষ টাকা ডিমান্ড করতে যাবো? করলে তো প্রথমে করতাম, আমি এখন কেন করতে যাবো? যখন কোনো ডিমান্ড হয় ওটা তো প্রথমে হয়, লাস্টে কেন হবে? উনি কি মিথ্যে অভিযোগ করছেন? একদম। উনি এসেছিলেন সেদিন, উনি বললেন কোনো টাকার কথা নেই, অথচ উনি লিখিত দিলেন ওখানে। মানে কেন লিখিত অভিযোগটা আপনাদের বিরুদ্ধে কেন দেওয়া হবে? কি বলবেন এ ব্যাপারে? এটা আমি কি করে জানবো? একদম মিথ্যা অভিযোগ ওটা। উনি হচ্ছে বাড়ি হচ্ছে একবারে হয় না, আস্তে আস্তে বাড়ি হয়, পয়সা অনুযায়ী বাড়ি চালু হয়। আর হচ্ছে বাড়ি যখন চালু হয় তখন তার আগে বাড়ি কন্ট্রাক্টরে যে থাকে তার নিজের ইতি বাড়ি হয়, তারপর বিল পেলে আবার চালু করে। আর আমাদের কিছু বিলের সমস্যা হয়েছিল, কিছু ওই বিলের সমস্যার জন্য কিছু বাড়ি ওরকম রয়েছে, একার না, মিনিমাম 4-5টা বাড়ি আর ওরকম রয়েছে। ওইটা এই বিল এবার পেয়ে যাবো, এই মাসে ঢুকে গেছে বিলটা, সবার অ্যাকাউন্টে চেক করেছি, বিল ঢুকেছে। ওই বিল ঢুকেছে, এই মাস থেকে পরের মাস থেকেই আবার চালু করে দেওয়া হয় বাড়িগুলো। আর যেটা অভিযোগ যেটা করছে ওটা মিথ্যা অভিযোগ ওটা। আর কন্ট্রাক্টর সঙ্গে কথা বলেছে, কন্ট্রাক্টরের নামও দোষ দিচ্ছে, আমার নামও দোষ দিচ্ছে, কিন্তু এটা মিথ্যে অভিযোগ শুরু হয়ে গেল। আর তো লিন্টন পর্যন্ত উঠে গেছে, ওটা কোনো পয়সার কোনো দাবি করা হয়নি। পয়সা দাবি করে কেউ করতো তাহলে নিজ থেকেই দাবি করতো, সে বলতো পয়সা না হলে কাজ করবো না। কিন্তু লিন্টন পর্যন্ত হয়ে গেছে, যেটা লিন্টন হয়ে গেছে যেমন হচ্ছে ওর বাড়ি আস্তে আস্তে আবার চালু হয়ে যাবে। আমার সুশান্ত সিং কাউন্সিলর হাসবেন্ড। হ্যাঁ, আমি 1 নম্বর ওয়ার্ডে থাকি, ইন্দার সারদা পল্লী। আর আমার আবাস যোজনা বাড়িতে এসেছে, কিন্তু অর্ধেক বাড়ি করে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, এই আমাদের 1 নম্বর ওয়ার্ডের যে দেখাশোনা করছে কাউন্সিলরের স্বামী বা তার কন্ট্রাক্টর মিলে এইরকম করেছে। আর কন্ট্রাক্টর বলেছে আমাকে 1 লক্ষ টাকা দিলে তবে বাকি কাজ হবে, নাহলে হবে না। কেন? হ্যাঁ, তার জন্য কে আপনার হেল্প করে দেখুন, যেখানে যেতে পারেন যান, আমরা কিন্তু করবো না। কেন? হ্যাঁ, ওই টাকা চাইছে 1 লক্ষ টাকা। আপনার তো সরকারি আবাস যোজনা। হ্যাঁ, আবাস যোজনা, ওটাই তো আমি বলেছিলাম যে দেখুন সরকারি বাড়ি এরকম, যেরকম সরকারি আইনত বাড়ি হয় আমার ওরকম করে দিন, আমার এক্সট্রা টাকা দেওয়ার মতন সামর্থ্য নেই। তাতেও ওরা কি করেছে, যে লিন্টন দিয়েছে আর নিজের স্বেচ্ছায় দিয়েছে, আমরা কিন্তু বলিনি কোনো টাকা দিব, এ কথাও বলা হয়নি। বা আমার লিন্টন গোটা করো বা টেবিল কলম করো, এমন কোনো কথা আমার মুখ থেকে আমি বার করিনি। আমি বলেছি যে আমরা সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের অত টাকা দিয়ে সামর্থ্য নয়, সেহেতু সাধারণত বাড়ি করো। এবারে ওরা ওদের মতো নিজের স্বেচ্ছায় করেছে, করে এখন চাপ দিচ্ছে যে 1 লাখ টাকা দিলে তবে বাড়ি করবো, নাহলে করবো না। কে চাপ দিচ্ছে? চাপ দেওয়ার মধ্যে কাউন্সিলরের লোক ওরা। হ্যাঁ, ওই যে বাবাই কারা, সে বলছে টাকা না দেওয়া পর্যন্ত আমি বাড়ি করবো না। আপনার কে হেল্প করে বা আপনি কোথায় যেতে পারেন সেটা আপনার ব্যাপার। ব্যুরো রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।